হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি সিরিঞ্জ পিঠা। এই জন্য প্রথমে আমি নিয়েছি চালের গুঁড়ি। এটাকে চেলে নিতে হবে সুন্দর করে। চেলে নিলে এর ভিতরে কোনো গুঁড়ি থাকবে না বা দলা থাকবে না। চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম পানি। একদম ফুটফুটে গরম পানি দিতে হবে। তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এরকম করে নিতে হবে। পানিটা আপনারা আস্তে আস্তে একবারে দিবেন না, তাহলে বেশি কম হতে পারে। আস্তে আস্তে দিয়ে নেবেন। এরপরে আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো ঝাল সিরিঞ্জ পিঠা বানানোর জন্য। এরপর যে বাটিতে উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে কিছু হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তারপর আমি একটি কাগজ কেটে নিয়েছি গোল রাউন্ড করে, এরপর একটি পলিথিন দিয়ে নিয়েছি আর একটি সিরিঞ্জ সুন্দর করে ধুয়ে নিয়েছি। কাগজটা গোল করে রাউন্ড করে দিয়েছি যাতে পিঠাটা সমান গোল হয়। এরপর সিরিঞ্জের মধ্যে আমি পিঠার গুঁড়িটা দিয়ে নেব। এরপর আমি সিরিঞ্জটাকে হালকা চাপ দিয়ে নিজের মন মতো ডিজাইন করে নেব। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন। এখানে আমি আপনাদের দুইটা ডিজাইন দেখিয়ে দেব, এই একটা আর ঝাল পিঠার একটা। এরপর একটি কলম দিয়ে মাঝখানে আমি একটু গোল করে নিব, ফাঁকা করে নিব। এরপর আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইনই দিতে পারেন। যেহেতু এই ফার্স্ট টাইমে আমি এই পিঠাটা বানাচ্ছিলাম, সেই জন্য আমার ডিজাইনটা অতটাও সুন্দর হচ্ছিল। তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এরপর রাইস কুকারে আমি পানি গরম করে নিয়েছি, তার মধ্যে একটা জালি দিয়ে দিয়েছি উপরে। এরপর আমি 1 মিনিটের মতো ভাপ দিয়ে নেব পিঠাগুলা। 1 মিনিট পর আমি উঠিয়ে নেব। এভাবেই সবগুলো পিঠাকে আপনারা সেদ্ধ করে নেবেন। এরপর রোদে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতে টাইম ছিল না, তাই আমি পরবর্তীতে আর বানাইনি, এই কয়টাই বানিয়ে রেখেছি। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে এগুলোকে ভেজে নেবেন। এইগুলো বানিয়ে আপনারা ঘরে বয়ামে ভরে রেখে দিতে পারেন। যে সময় মনে চায় সেই সময়ই ভেজে খেতে পারেন। এটা রোদে শুকিয়ে অনেক দিন পর্যন্ত বয়ামে ভরে রাখা যাবে। এরপর সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। তারপর এগুলোকে তেল ঝরিয়ে উঠে নিয়েছি। সত্যি বলতে ঝাল পিঠাটা সবচেয়ে বেস্ট ছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন।
এগুলো খেতে খুবই মজাদার, বিকাল টাইম অথবা সকাল টাইম। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।